প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অনেকে অনার্স অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন ফর্মটি পূরণ করছেন, অর্থাৎ এখানে এসে অ্যাপ্লিকেশন নাও ক্লিক করে আবেদনটি কমপ্লিট করে ফেলছে। তো এখন বিষয় হচ্ছে পরীক্ষাটা আর কি কেমন ধরনের হবে। সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, তারপর আরও যে সকল সাবজেক্টগুলো রয়েছে এটাতে কত মার্ক পেলে পাস হবে, অর্থাৎ টোটালি 35 মার্ক পেলেই পাস হবে না আলাদা আলাদাভাবে পাস হবে। তো অনেকের মনে এই প্রশ্ন। তো আজকের এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সাধারণত যে অনার্স অ্যাডমিশনের যে পরীক্ষাটা সাধারণত এমসিকিউ টাইপের হবে। সাধারণত অনেকে পরীক্ষা দিয়েছে, অর্থাৎ ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিয়েছে যে এমসিকিউ 10 পাইলে পাস হবে, অর্থাৎ 40-এর মধ্যে, অর্থাৎ 30-এর মধ্যে আর কি শর্ট হয়েছে এরকম, যে 15 পাইলে পাস। তো এরকম তারা 25-এর মার্কের এমসিকিউ হয়েছে আইসিটি, অর্থাৎ 7 পেতে হবে। তো অনেকের মনে এই প্রশ্নটা। তো আসলে বিজ্ঞপ্তিতে কি বলেছে সেটা আসলে সবাই ভালোভাবে জানেনি, যার কারণে সবার মনে এই প্রশ্ন। তো এই প্রশ্নটা আজকের এই ভিডিওটির মাধ্যমে আর কি তুলে ধরবো, আর কি সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেবো। তো প্রথমেই বলে দিয়েছে, অর্থাৎ ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, অর্থাৎ 21শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। আর ভর্তি পরীক্ষা হবে 3 মে, অর্থাৎ এটা ফেব্রুয়ারির 28শে ফেব্রুয়ারি পরীক্ষা আর কি আবেদন শেষ হবে আর কি এপ্রিল মে, অর্থাৎ এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, অর্থাৎ মে মাসে, অর্থাৎ পরীক্ষা হবে 3 মে, অর্থাৎ 2 মাস পর পরীক্ষা হবে। তো এখানে যে কথাগুলো বলে দিয়েছে, অর্থাৎ যে 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এখন পরীক্ষার্থীকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, অর্থাৎ প্রবেশপত্রের সময়কাল থাকবে 10টা 30 মিনিটের মধ্যে উল্লেখিত কলেজের কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে, অর্থাৎ এটা। আর প্রবেশপত্রটা কবে প্রকাশিত হবে সেই বিষয়টাও আর কি এখানে বলে দিয়েছে, অর্থাৎ এখানে আর কত মার্ক পেলে পাস হবে সেই বিষয়টাও বলে দিয়েছে, আলাদা আলাদাভাবে আসলে পাস দিবে কিনা সেটা আর কি তুলে ধরতেছে। তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান পাঠদান কলেজের 2024-25 প্রথম বর্ষ সম্মান ভর্তির কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন 21শে জানুয়ারি বিকেল 4টা থেকে শুরু হয়ে 28শে ফেব্রুয়ারি 2025 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীগণকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফি 700 টাকা, অর্থাৎ আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে আর কি সরাসরি জমা দিতে হবে, অথবা সরাসরি কলেজে গিয়ে জমা দিলেও হবে, অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে জমা দিলেও হবে। 2 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে, অর্থাৎ 2 মার্চের মধ্যে। তারপর এপ্রিল মে মাসের পরীক্ষা হবে। আর এখানে পরীক্ষার বিষয়ে যে কথাগুলো বলে দিয়েছে, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষর সম্মান ভর্তির কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করতে হবে, অর্থাৎ বিজ্ঞানের জন্য আলাদা প্রশ্ন, মানবিকের জন্য আলাদা প্রশ্ন, ব্যবসায়ের জন্য আলাদা প্রশ্ন। তো অনেকে ভাবছে যে সবার প্রশ্ন একই হবে, একই বিষয় পড়াশোনা করলে হবে, তা না। অর্থাৎ বিজ্ঞানের জন্য এক ধরনের প্রশ্ন দিবে, মানবিকের জন্য এক ধরনের, ব্যবসায় শিক্ষার জন্য আলাদা আর কি প্রশ্নপত্র দিবে। তো 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষা 100 নম্বরের প্রশ্নের 1 ঘন্টার সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরে এসএসসি পরীক্ষার জিপিএ 40%, অর্থাৎ এসএসসি পরীক্ষার যে জিপিএ আছে ওই জিপিএর 40% রাখবে। তারপরে এইচএসসি পরীক্ষার 60% লাগবে, যোগ করে যা হবে, অর্থাৎ টোটালে 200 নম্বরের প্রস্তুত করা হবে। অর্থাৎ যারা জিপিএ 5 পাইছে, জিপিএ 5 এসএসসিতে, এইচএসসিতে, তাহলে তাদের জন্য মার্ক 100 নম্বর বরাদ্দ থাকবে, অর্থাৎ তাদের জন্য 100 মার্ক বরাদ্দ রয়েছে। আর যাদের 4.50 অথবা 3 পয়েন্ট পাইছে তাদের ক্ষেত্রে ঠিক পার্সেন্টেজ অনুযায়ী যা হয়, যদি 60 হয় 60, 70 হলে 70, তো এরকম মার্কগুলো আর কি গণনা করবে আর কি, ফলাফলের ভিত্তিতে যে ফলাফলগুলো। এখন বিষয়টা এমসিকিউ যে 100 মার্ক, এই 100 মার্কের মধ্যে 35 পাইলে পাস হবে কিনা এই বিষয়টা, অর্থাৎ প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আসলে আর কি মার্ক পেতে হবে কিনা, অর্থাৎ যেহেতু এই কথাগুলো অনেকের মনে প্রশ্ন যে আলাদাভাবে যদি পাস করতে হয় তাহলে তো আমাদের পাস আসবে না, যেহেতু 4 ক্যাটাগরির প্রশ্ন হবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান আর এইগুলো আর কি বাংলাদেশ বিষয়। তো এই 4 ক্যাটাগরির যেহেতু পরীক্ষা হবে,
সেহেতু প্রত্যেকটা ক্যাটাগরির মার্কগুলো বন্টন করে দিয়েছে আর কি, কত কত করে হতে হবে। আর আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা অর্থাৎ মানবিক ব্যবসায় শাখার জন্য 2.50, আর টোটালি পেতে হবে জিপিএ আর কি, এখানে জিপিএ 5.50 আর কি, ন্যূনতম জিপিএ মিলে হতে হবে। তারপরে এখানে বিজ্ঞান শাখা হচ্ছে 2.75 থেকে 2. আর কি 50, টোটাল হচ্ছে 6 পয়েন্ট থাকতে হবে। আর এখানে আবেদনকারীকে অবশ্যই 700 টাকা আর কি প্রদান করতে হবে। আর এখানে যে কথাগুলো বলেছে আর কি, ভর্তির ইচ্ছুক যারা অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে অথবা মানবিক থেকে অথবা ব্যবসায় শিক্ষা থেকে আর কি, যারা বাংলায় ভর্তি হতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে পার্সেন্ট হচ্ছে অগ্রাধিকার হচ্ছে মানবিকের জন্য 60%, বিজ্ঞানের জন্য হচ্ছে 20%, ব্যবসায়ের জন্য 20%। আর তারপরে ইংরেজির ক্ষেত্রে ঠিক একই রকম, তো এই কথাগুলো বলছে ইংরেজি, আরবি, সংস্কৃতি। তারপর ইতিহাসের ক্ষেত্রে ঠিক একই 70%, বিজ্ঞান শাখায় 15%, ব্যবসা শাখায় 15%। আর আরও যে সকল সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ এগুলাতে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে ঠিক এরকম পার্সেন্ট। অর্থাৎ চয়েস দিলে হবে না, অনেকে চিন্তা করে যে বিজ্ঞান শাখা থেকে আমি আর্টসে যাব, সম্ভব না, কারণ 15% থাকবে কোঠা। তারপর হচ্ছে এটার জন্য ব্যবসার ক্ষেত্রে 15%। তো এখন হচ্ছে যারা হচ্ছে আর্টস থেকে আর কি মানবিক থেকে যারা হচ্ছে কমার্সে ভর্তি হতে যাচ্ছে তারা পারবে। আর এখানে বিজ্ঞান শাখা থেকে এখানে যে বিষয়টা বলে দিয়েছে 100%, যারা বিজ্ঞানে আর কি ভর্তি হবে 100%, কোনো বিভাগ আর কি ভর্তি হতে পারবে না। তারপরে এখানে যে কথাগুলো বলা রয়েছে আরও যে ব্যবস্থাপনা, অর্থাৎ এখানে যে কথাগুলো বলেছে মার্কেটিংয়ের ক্ষেত্রে 70% ব্যবসায় শিক্ষা, আর বিজ্ঞান শাখা 15, মানবিক 15, ফিনান্স, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ঠিক একই। তো এখন হচ্ছে বিষয় হচ্ছে মেধাভিত্তিকভাবে এখন প্রশ্নপত্র, অর্থাৎ যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে যে যে বিষয়টা আর কি, প্রত্যেকটা কলেজে আর কি 5টি যেহেতু কোঠার আসন্ন সংরক্ষিত থাকবে, সেহেতু মুক্তিযুদ্ধ 3টি, টোটাল হচ্ছে 15টি। অর্থাৎ এখানে এরকম সিস্টেম আর কি বন্টন করবে কলেজের আসন, অর্থাৎ 15টি আর কি সাধারণ প্রার্থীদের কোঠা ভিত্তিক আর কি 5টি আসনের শূন্য শর্ত পূরণের সাপেক্ষে একটি কলেজের কোঠার আসনে সর্বমোট 25টির অধিক অধিক হবে না। অর্থাৎ কলেজ ভিত্তিক আসন বন্টন, অর্থাৎ এখানে 15টি, প্রত্যেকটা কলেজে আর কি কোঠায় নেবে হচ্ছে 15টি, যতগুলো আসন রয়েছে এর থেকে 15টি। মুক্তিযুদ্ধ আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আর কি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 3টি, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে একটি, বিশেষ চাহিদার থেকে হচ্ছে একটি, আর মোট হচ্ছে 5টি। আর এখানে অধিকতর যারা হচ্ছে কলেজের কোঠার আসনের ক্ষেত্রে, যে কলেজে পড়াশোনা করছে সেই কলেজের আসনের ক্ষেত্রে 15, 7টি, আর এখানে এরকম সিস্টেমে। তো এখন হচ্ছে যে বিষয়টা অর্থাৎ ভর্তি পরীক্ষার নম্বর বন্টন, এখন যেহেতু 35 পেতে হবে আর কি, পরীক্ষায় পাস নাম্বারটা আর কি তারা করে দিয়েছে আর কি 35। তো এখন বাংলায় যেহেতু 20 মার্ক রয়েছে, এখানে কি পাস পেলে পাস দিবে, অর্থাৎ আপনি বাংলায় পরীক্ষা দিলেন অর্থাৎ এমসিকিউ বাংলাতে, এখানে যে আর কি কত মার্ক যদি পাওয়া লাগে, তাহলে তো এখানে যদি আমি পাস না পাই তাহলে কি ফেল দিবে। ইংরেজিতে যদি 20-এর মধ্যে পাস না পাই ফেল দিবে, কথার কথা। বাংলাদেশ ও প্রসঙ্গে সাধারণ জ্ঞানে যদি পাস না পাই ফেল দিবে। তো এখানে আরও যে বিষয়গুলো রয়েছে, তো এই সাবজেক্টগুলো মিলে এই 16 যদি না পায় তাহলে কি ফেল দিবে। তো এখানে 50, এখানে 16, আর এখানে এমসিকিউ এর টোটাল হচ্ছে 100, অর্থাৎ 5 নাম্বার। তো এখন হচ্ছে বিষয় হচ্ছে যে এসএসসি সমমানের ক্ষেত্রে 40, 60, টোটাল হচ্ছে 200। তো এখানে যে কথাগুলো বলে দিয়েছে অর্থাৎ পদার্থবিজ্ঞান 17, রসায়ন 17, গণিত জীববিজ্ঞান হচ্ছে 16। তো এই টোটালে মিলে হচ্ছে এখানে হচ্ছে 100, অর্থাৎ এখানে 100। আর এখানে মানবিক অর্থনীতির ক্ষেত্রে অর্থাৎ বিজ্ঞান শাখার ক্ষেত্রে এই বিষয়টা এখন হচ্ছে মানবিক ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে বাংলা 25, ইংরেজিতে 25, বাংলাদেশ প্রসঙ্গে হচ্ছে 10। আর এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পঠিত যে বিষয়গুলো রয়েছে, উচ্চ মাধ্যমিক পঠিত বিষয় যেরকম বাংলা, ইংরেজি যে 4টি সাবজেক্ট রয়েছে, এই 4টি সাবজেক্টের সে বিষয় থেকে আর কি এখানে 40 ধরবে, অর্থাৎ এখানে 25, 25, 50, 60, অর্থাৎ এই 60 মার্কটা থাকবে হচ্ছে এই মানবিক এবং ব্যবসায় শিক্ষার বাংলা, ইংরেজি, বাংলাদেশ আর কি প্রসঙ্গে অর্থাৎ সাধারণ জ্ঞান। আর বাদ বাকি 40 মার্ক অর্থাৎ এখানে থাকবে হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি প্রয়োগ, অর্থাৎ এই কয়টা। তো এখন হচ্ছে বিষয় হচ্ছে যে এখানে 25-এর মধ্যে কি পাস পেতে হবে না, এখানে কোনো আলাদা আলাদা ভাবে কোনো কিছু করতে হবে না। ভর্তি পরীক্ষার জন্য পাস হচ্ছে 35, অর্থাৎ এখানে 100 নম্বর রয়েছে। এই টোটালে আপনি যে কয়টা পরীক্ষা দিবেন, অর্থাৎ যদি বাংলা বিষয়ে যদি পাস পেলেন, তারপর ইংরেজিতে ধরেন হচ্ছে পাস পেলেন, তাহলে কত হলো 10, তারপরে এখানে বাংলাদেশে ধরেন পালেন পাস 15,
আর এখানে 40-এর মধ্যে ধরেন পাইলেন হচ্ছে 30। তাহলে টোটালে মিলে হচ্ছে কত হচ্ছে? 15 আর কি, 5 5 15 আর হচ্ছে 30, তাহলে 45। তাহলে 45 পাইলে পাস হয়ে যাবে, কোনো টেনশন নাই। এখানে কোনো পাস যে পেতে হবে তা না, আপনি এক পেলেও হবে। এখানে ধরেন 1 পাইছেন, এখানে ধরেন হচ্ছে 24 পাইছেন, তাও হবে। তো এটার জন্য কোনো আলাদা আলাদাভাবে পাস করতে হবে না, অর্থাৎ এমসিকিউ 100-র মধ্যে যদি আপনি 35 পান তাহলেই পাস হবে, এর মধ্যে 35 পেতে হবে। আর জিপিএর ক্ষেত্রে এখানে যে জিপিএ রয়েছে, জিপিএ মিলে হচ্ছে 200-র মধ্যে অবশ্যই জিপিএ মিলে, যেহেতু এখানে মার্ক বন্টন করে দিয়েছে 35, সে যেহেতু ওখানে আছেই, অর্থাৎ এমসিকিউ ভর্তির পরীক্ষার জন্য এখানে 35, আর এখানে যা পান পান, এখানে হিসাব করে যা মার্ক হবে তাই। তো এরকম। তো সাধারণত এটার জন্য এমসিকিউর জন্য আলাদা আলাদাভাবে কোনো বিষয়ের উপর পাস নেই। তো এই বিষয়টা সবাই অনেকে কমেন্ট করছে, যার উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা। তা আসলে আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই যে বিষয়গুলোর উপর পরীক্ষা হবে সেই বিষয়গুলো এখানে দেওয়াই রয়েছে, তো এই বিষয়গুলা খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। ভালো পড়াশোনা না করলে ভালো কলেজে ভালো সাবজেক্টে চান্স পাবে না। তো সেহেতু আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভর্তি সংক্রান্ত আরও যে সকল ন্যাশনাল ইউনিভার্সিটির আপডেট আসবে সেগুলো জানিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।